আসসালামু আলাইকুম। স্টক অ্যানালাইসিস আইহাম আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আইহাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ব্যাংকিং খাতের একটা শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো এই শেয়ারটির ইপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এবং ডিভিডেন্ড পলিসি খুবই ভালো। আপনারা জানেন বর্তমানে ব্যাংকের শেয়ারের একটা নেগেটিভ ভাইব্রেট, বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর। এর মধ্যে যে কয়েকটি না 10 থেকে 12টি ব্যাংক খুব ভালো পজিশন আছে। এর মধ্যে ব্যাংকটি হলো পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংক পিএলসি বর্তমানে যে পজিশনে আছে 28 টাকা। আমি মনে করি এই রেটে 28 টাকা, এটা মানে 27 টাকা 50 থেকে 28 টাকার মধ্যে কেউ যদি বাই করে, আমার মনে হয় মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। বরং ডিভিডেন্ডকে কেন্দ্র করে এটা কেউ একজন চাইলে ইজিলি 30-31 টাকা পর্যন্ত ইজিলি যাবে আমার মনে হচ্ছে, কারণ এদের ডিভিডেন্ডটা খুবই ভালো আসবে। এরা এদের ইতিহাসের সবচাইতে বেশি প্রফিট করেছে এবছর, এবং আগামী যে মার্চ কোয়ার্টার ইপিএসটা খুবই ভালো আসবে, যেহেতু পূবালী ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুব ভালো, এবং যে কয়েকটা ব্যাংক ডিপোজিট কালেকশন বেশি হয়েছে এর মধ্যে পূবালী ব্যাংকও আছে। যারা ম্যাক্সিমাম ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করেছে, ভালো একটা রেট 12% 13% ইজিলি পাবে ট্রেজারি বন্ডে। এখান থেকে বিশাল একটা রিটার্ন আসবে, যেটা ফার্স্ট কোয়ার্টার ওনাদের ইপিএস এটা প্রভাব পড়বে। তাই মনে করি এটা 27 টাকা 50 থেকে 28-এর মধ্যে কেউ একজন যদি কালেক্ট করে, তার ঝুঁকিটা অনেক কমে যাবে। খালি চোখেই দেখা যাচ্ছে মানে এদের টেকনিক্যাল গ্রাফ। আর যদি এটা 27 টাকা 50% নিচে নেমে যায়, এটা আবার ইজিলি 26 টাকা অ্যাভারেজ করা যাবে। এটা অ্যাভারেজ করার মতো শেয়ার, এখানে স্টপ লস দেওয়ার কোনো কিছু নয়, এবং অ্যাভারেজ করে এটা দীর্ঘমেয়াদী করা যায়। এই ব্যাংকের ওভারঅল সব কিছু মিলে আমি মনে করি এটা খুব একটা ভালো পজিশন আছে। আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন। তবে আমার কথায় কেউ এন্ট্রি নিলে ক্ষতিগ্রস্ত হলে এই দায়ভার আমি নিব না। এটা সম্পূর্ণ আপনাদেরই নিজে সিদ্ধান্ত নিতে হবে। জাস্ট আমি আমার মতামতটা ব্যক্ত করলাম। সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।